আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো 1 কাপ আটা দিয়ে ক্রিস্পি নুডলস পুরি। চিংড়ি মাছের ডিজাইনের শীতের সন্ধ্যায় খেতে কিন্তু অনেক মজাদার এই রেসিপি। ছোট থেকে বড় এই রেসিপি সবাই পছন্দ করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো তৈরি করতে এখন আমার যা যা লাগছে সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বোলের মধ্যে মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা এখানে ময়দা নিলেও হবে। আর দেব স্বাদ মতো লবণ এবং অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিব। টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ছোট্ট একটি টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে। আর এদিকে আমি একটা পুর তৈরি করব। এর জন্য আমি একটু পানি দিয়েছি, মানে বেশি না, যতটুকু নুডলসটা সিদ্ধ হবে ঠিক ততটুকুই পানি দিয়েছি। নুডলসের মশলা দিয়েছি 1 প্যাকেট, সয়া সস দিয়েছি 1 চা চামচ এবং টমেটো সস দিয়েছি 1 চা চামচ। একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব এই নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। নুডলসটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে যখন এরকম মানে ভাজা ভাজা হবে তখন আমি নুডলসটা উঠিয়ে ফেলবো। এখন ডোর উপর থেকে ঢাকনাটা সরিয়ে আমি এইখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতটা দিয়ে একটু মধ্যে নিচ্ছি যেহেতু একটু নরম নরম হয়ে গেছে এর জন্য। তো আমি এখানে একটু ময়দা ছিটিয়ে একটু রোল মতো করে নিয়ে এখানে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এই লেচিটা হাতের সাহায্যে আমি একটু গোল করে নিচ্ছি। গোল গোল করে নিয়ে এখন আমি বেলুন দিয়ে এখন আমি বেলে নিব। রুটির মতো কিন্তু অত পাতলা হবে না, যেহেতু চিংড়ি মাছের ডিজাইন হবে। তো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। তো আমি এরকম চামচ দিয়ে আমি ডিজাইন কেটে নিচ্ছি। দেখাচ্ছি যে দেখেন কেমন করে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম নুডলসের, সে পুরটা দিয়ে আমি মুখটা এরকম ছিল করে নিচ্ছি। এভাবে মুখটা যখন ছিল করা হয়ে যাবে তখন আমি আবারও চামচের সাহায্যে আমি ডিজাইন কেটে নিচ্ছি। এরকম লেজের আমি লেজ তৈরি করে নিচ্ছি। আর চিংড়ি মাছের যে পাটা আমি সেটাও তৈরি করে নিচ্ছি। এইভাবে হাত পা সব মুখ তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে আপনারাও কিন্তু এভাবেই তৈরি করে নেবেন। দেখেন কত সহজে কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে আমার চিংড়ি মাছ ডিজাইন। আর এই চিংড়ি মাছ কিন্তু শীতের সন্ধ্যায় আপনারাও কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারেন। ছোট থেকে বড় এটা কিন্তু সবাই পছন্দ করবে। আর এই চোখটা আমি আগে থেকে ময়দাটা ভেজে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে আমি চোখটা লাগিয়ে নিলাম। তো এখন এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ভেজে নিব। এখন সব ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুর উপরে এই চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব যাতে এক্সট্রা তেল থাকে সেটা যাতে টেনে নেয়। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এই চিংড়ি মাছ ভাজা। আমি এইভাবেই সব চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এসেছি। তো দেখেন কতটা ক্রিস্পি আর নুডলসের পুরে ভরা এই চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছের পুরি কিন্তু খেতে অনেক মজা। আপনারাও যদি বাসায় এভাবেই ট্রাই করেন তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এতটা ক্রিস্পি আর কতটা পুরে ভরা নুডলসের আমি একটি মাছ ভেঙে দেখালাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।